আপনাদের আমরা দেখাতে যাচ্ছি। আপনারা এক প্রতারককে আমরা ধরছি। আমরা তার কাছে আজ সপ্তাহখানিক তাকে ফলো করে তাকে আমরা ধরার জন্য অনেক চেষ্টা করছি। তাকে আজকে আমরা হাতে নাতে ধরছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনাদের দেখাতে যাচ্ছে একজন ভণ্ড প্রতারককে। সে কিভাবে প্রতারক করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এখন একটা থেকে দুইটার ভিতরে, সকাল 10টার দিকে, কটার দিকে বের হও তুমি? আমি হলো কালকে আমি তোমার জিজ্ঞাসা, সকাল কয়টার সময় বের হয়েছো তুমি? আমি আজকে বাসা থেকে বেরোছি 11টা 10টা। আচ্ছা, যাক, সে বলছে 10টা 11 দিকে বের হয়েছি। এখন বাজে কয়টা? এখন কটা বাজে সঠিক জানি না। হ্যাঁ, 3টা। এখন 3টা বাজে। তার কাছে টাকা আপনারা দেখতে পাচ্ছেন 1800 টাকা। না দাদা, এটা আজকে এই 3টের ভিতরে 1800 টাকা ইনকাম করছে সে। তাহলে পার ডে প্রতিদিন তার ইনকামটা কত আপনারা বুঝতে না পারছেন? দাদা, এটা আর সে দীর্ঘদিন ধরে সে বলছে আমার বাবা 2 বছর আগে মারা গেছে। 2 বছর না, না। আগে মারা গেছে। একটু আগে আমাদের বলছে 5 দিন হয়েছে আমার বাবা মারা গেছে। ঠিক আছে, হিন্দুদের ভিতরে নিয়ম কালাম সবাই এখানে আপনারা জানেন যে তাদের বাবা মারা গেলে 13 দিনই তাদের কাজ শেষ করা লাগে। তাদের মাথা ছুঁড়ে নেড়া করে দেওয়া হয়। তারপরে তাদের আর কোনো থাকে না। তা সে বলছে 2 বছর ধরে এই কাজটা করে আসছে। তার পিছনে আমরা দীর্ঘদিন ধরে ঘুরে তাকে আজকে হাতে নাতে ধরতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতারক ভণ্ডকে সে কিভাবে টাকা হাতিয়ে নিয়ে তার কাছে জানতে চাইবো। আপনারা আমাদের সাথে থাকবেন। তোমার নাম কি? আমার নাম সাধন দাস। তোমার দেশের বাড়ি কোথায়? বেনাপুর। বেনাপোল। তুমি বেনাপোল, তোমার দেশের বাড়ি যশোর, তোমার বাবা মারা গেছে, তুমি ঢাকা শহরে এসে মানুষের সাথে প্রতারক করতেছো কেন? না দাদা, আমি এই জায়গায় থাকি, জুতা পালিশে কাজ করি। তো বাবার বছর কি করব, আমাদের বছরে অনুষ্ঠান করতে হয়। তোমার তো আগে এখানে সাধারণ দর্শক সবাই জানে যে তোমাদের ভিতর যে নিয়মটা আছে, তাই না? জানে। হিন্দুদের 13 দিনই সব শেষ, তোমাদের মাথা নেড়া করে। আমাদের, আমি বলি আমাদের মারা গেলে আমাদের তারপরে তুমি এখন কেন, এই 2 বছর হয়ে গেছে, কেন তুমি মানুষের কাছে বাবা মারা গেছে সেই কথা বলে মানুষের কাছে টাকা হাতে নেই কেন বলতেছো? আমাদের 13 দিন এভাবে থাকতে হয়, কিন্তু আমরা আমি তোমার যেটা প্রশ্ন করছি সেটা জিজ্ঞাও, কেন এখনো কেন বাবা মারা গেছে সেই কথা বলে টাকা হাতে নিচ্ছ? মানে বাবার বছর কি করবো, আমাদের বছরে একটা অনুষ্ঠান করতে হয়, ওই তার জন্য আসছিলাম। এই হ্যাঁ, তোমার বাবা ঠিক আছে, তুমি বছরকে করবা সেটাও মেনে নিলাম, ঠিক আছে, তাই না? তুমি একটু আগে বললা যে 5 দিন হয়েছে মারা গেছে, কেন বললা? ওই ও আমি যদি বলি যে আমার বাবা 2 বছর আগে মারা গেছে, অনুষ্ঠান করবো, কেউ টাকা দিব না? 2 বছর আগে মারা গেছে কেউ বললে টাকা দিব না? এটা যদি 5 দিন বলছো, 5 দিন বললে কি সবাই টাকা দেয়? না, ওই কেউ 2 টাকা 5 টাকা, হ্যাঁ, মনে চাই। ঠিক আছে, তুমি 2 বছর বললে 2 টাকা 5 টাকা দিত না? ও অনেকে দেয় না হলো। তুমি কতদিন ধরে এই ব্যবসা করে আসছো? কতদিন ধরে এই ব্যবসা করে আসছো? কতদিন না দাদা, আমি কালকে আসছি আর এই আজকে। তোমাকে আমরা তোমার পিছে লেগে তোমাকে অনেক জায়গা দেখে না, তোমাকে ফলো করে আজকে তোমাকে ধরছি, কেন ধরলাম? না দাদা, না। তুমি একটু আগে বললা যে টাকা দেখাইছিল কত? মানে ওখানে ধরার আগে 5 মিনিট আগে উনি দেখাচ্ছে টাকা, বাকি টাকা কিছু দেখাচ্ছিল। এই টাকাগুলো দেখাইছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাকাগুলো সকাল ধরে আমার কাছে ইনকাম হয়েছে। 10টার দিকে বের হয়েছে, এখন বাদে 3টা, এই টাকাটা ইনকাম হয়েছে। আর পরবর্তীতে তাকে চেক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাকাগুলো 500 টাকার নোট 2টা, 200 টাকার নোট একটা, 100 টাকার নোট, এই যে 50 টাকা 20 টাকার নোট, দেখেন এখানে টাকা আপনারা দেখতে পাচ্ছেন। এই টাকাগুলো সে যদি প্রতিদিন কালকে বের হয়, ও বলছে 500 টাকা আমি মেনে নিলাম ওর কথা, তুমি এই টাকাটা কোথায় পেলে? আর বাড়তি ইনকাম কোথায় তোমার? না, এই টাকাটা আমার হলো জুতার কাছে টাকা, আর এই কালকে আর আজকে এই মিলে এই কয় টাকা হয়েছে। তুমি এই টাকা বাসায় নেই, এখানে রেখে আসছো, এখানে নিয়ে আসছো কেন সাথে করে? এখানে নিয়ে আসছো কেন সাথে করে? আমার কাছে রাখছি। কাছে রাখছো কিসের জন্য? এমনি কাছে রাখছি। এমনি কাছে রাখছো, তাই না? কালকে দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, এরম ভণ্ড এরম প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন। আর এরম ভণ্ড প্রতারক যে যেখানে পাবেন সেখানে প্রতিবাদ করার চেষ্টা করবেন এবং তাকে ধরিয়ে দেওয়া যায় আইনে আওতায় দেওয়ার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। এই ভণ্ড ভাইকে আপনারা যে যেখানে দেখবেন সে যেন এই প্রতারক না করতে পারে, কোথাও সাধারণ পাবলিককে না ঠকিয়ে সে এই কাজ যাতে না করতে পারে। আপনারা আমাদের সাথে থাকবেন, এই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে সবার ভিতর পৌঁছায় দিবেন। এরম ভণ্ড প্রতারক আমাদের সমাজে না থাকুক, সমাজ থেকে উঠে যাক। খোদা হাফেজ।